নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব ভারতের অর্থনীতির ওপর থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এক নজরে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তোমরা অনেকেই এই টপিকটির ওপর ভিডিও চেয়েছিলে কমেন্টে, সেই কারণে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এসএসসি জিডি 2025 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এক নজরে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্যও আছে, সাথে তোমাদের সাথে আলোচনা করব আজ আমরা। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। এছাড়াও আমাদের প্লেলিস্টে এসএসসি জিডির অনেক প্রশ্ন রয়েছে, অনেক ক্লাস কিন্তু করানো হয়েছে। তোমরা প্রত্যেকে ক্লাসগুলি ফলো করো, আশা করছি তোমরা এর মধ্যে থেকে কিন্তু কমন প্রশ্ন এক্সামে পেয়ে যাবে। সেই কারণে অবশ্যই ভিডিওটা আজ শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। প্রথম প্রশ্ন দেখে নিই, পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1950 সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়। নেক্সট দেখি, পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান হলেন জওহরলাল নেহেরু। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, গুলজারিলাল নন্দ। নেক্সট প্রশ্ন দেখি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহলানবিস মডেলের ওপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি গড়ে উঠেছিল। নেক্সট প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিচের কোনটির শীর্ষে অগ্রাধিকার ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কৃষি। কৃষি ছিল শীর্ষে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি উৎপাদন বাড়ানোর জন্য কৃষি ও সেচের উপর অধিক দৃষ্টিপাত করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি উৎপাদন বাড়ানোর জন্য কৃষি ও সেচের ওপর অধিক দৃষ্টিপাত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয়ের পরিমাণ কত বৃদ্ধি পেয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 18% বৃদ্ধি পেয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয়ের পরিমাণ। নেক্সট দেখি, খরা এবং দুটি যুদ্ধের কারণে নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছিল? খরা এবং দুটি যুদ্ধের কারণে সঠিক উত্তর হবে অপশন সি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কী ছিল? সঠিক উত্তর অপশন ডি, 1956 থেকে 61 ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। নেক্সট প্রশ্ন দেখি, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল। নেক্সট দেখি, কবে ভারতে বিকেন্দ্রীভূত পরিকল্পনা প্রবর্তন করা হয়েছিল? ভারতে বিকেন্দ্রীভূত পরিকল্পনা প্রবর্তন করা হয়েছিল অপশন এ হবে সঠিক উত্তর, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। নেক্সট দেখি, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময় সবুজ বিপ্লবের সূচনা হয়? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লবের সূচনা হয়। এই প্রশ্নটা কিন্তু অনেকবার এক্সামে এসেছে। নেক্সট, এই প্রশ্নটিও তোমাদের জন্য একটি ভিভিআই প্রশ্ন। গরিবি হটাও এই স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ব্যবহৃত হয়েছিল? তো এই স্লোগানটি কে দিয়েছিল তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। আর এই স্লোগানটি ব্যবহৃত হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, এই গরিবি হটাও এই স্লোগানটি। এটিও একটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখি, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 4 বছর? সঠিক উত্তর হবে অপশন ডি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 4 বছর। নেক্সট দেখি, চিত্তরঞ্জন লোকোমোটিভ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চিত্তরঞ্জন লোকোমোটিভ এটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখি, অর্থনৈতিক সংস্কার ও উদারীকরণ কবে চালু করা হয়? অর্থনৈতিক সংস্কার ও উদারীকরণ চালু করা হয় 1990 সালে। নেক্সট দেখি, কার দ্বারা ভারতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, জাতীয় উন্নয়ন পরিষদ দ্বারা ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদিত হয়।
নেক্সট দেখি, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। এবার আমরা যে 12টি টোটাল পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1951 থেকে 2017 সাল পর্যন্ত, প্রত্যেকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর বিস্তারে বিভিন্ন তথ্য আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই এই তথ্যগুলি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খাতাতে অবশ্যই তথ্যগুলিকে তোমরা নোট ডাউন করে নাও। প্রত্যেকটি তথ্য কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখে নিই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সময়কাল হচ্ছে 1951 থেকে 1956 সাল। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি হয়েছিল হ্যারোড ডোমার মডেল অনুযায়ী। ইম্পর্টেন্ট একটি তথ্য। প্রাধান্য দেওয়া হয়েছিল কৃষির ক্ষেত্রের ওপর, এটি আমরা আগে প্রশ্নে পড়েছি। এটি ছিল সফল পরিকল্পনা এবং বৃদ্ধির হার ছিল 3.6%, যদিও এর লক্ষ্য ছিল 2.1%, তাহলে লক্ষ্যের থেকে বৃদ্ধি হয়েছিল বেশি। এই পরিকল্পনার শেষ 2 বছর খাদ্যশস্যের উৎপাদন প্রচুর বৃদ্ধি পেয়েছিল। জাতীয় আয় 11% থেকে 18% হয়, মাথাপিছু আয় বাড়ে 11%। এই সময় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। ইম্পর্টেন্ট আরও একটি তথ্য। এবার দেখি আমরা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সালটা হচ্ছে 1956 থেকে 1961। এই পরিকল্পনাটি হয়েছিল মহলানবিশ মডেল অনুযায়ী। প্রাধান্য দেওয়া হয়েছিল দ্রুত শিল্পায়ন। দ্রুত শিল্পায়নের ওপর এই সময় প্রাধান্য দেওয়া হয়েছিল। দ্বিতীয় প্রাধান্য দেওয়া হয়েছিল যোগাযোগ ব্যবস্থা ও পরিবহনের ওপর। তারপরে দেখি এই সময় কি কি হয়েছিল। নাগার্জুন সাগর, ভাখরানাঙ্গাল, হীরাকুদ প্রভৃতি মাল্টিপারপাস প্রজেক্টগুলি এই প্ল্যানে কিন্তু চালু হয়েছে। দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রগুলি স্থাপিত হয়েছে। এই পরিকল্পনাতে ভারতে মিশ্র অর্থনীতি শুরু হয়। এটি ছিল সফল পরিকল্পনা এবং বৃদ্ধির হার ছিল 4.1%। এই সময় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। অনেকগুলি ইম্পর্টেন্ট তথ্য পেয়ে গেলাম এর মধ্যে থেকে। এবার আমরা দেখে নিই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সালটা হচ্ছে 1961 থেকে 1966। এই প্ল্যানটিকে বলা হয় গ্যাটগিল যোজনা। কৃষি ও শিল্পায়ন এই দুটোই ছিল এর প্রধান প্রাধান্য। বোকারোতে ইস্পাত কেন্দ্রটি 1964 সালে তৈরি হয়। ব্যাপক খরা ও চীনের সঙ্গে যুদ্ধের কারণে এই পরিকল্পনাটি তার লক্ষ্য অর্থাৎ 5.6%-এ কিন্তু পৌঁছাতে পারেনি, আর এই সময় মুদ্রাস্ফীতি দেখা দেয়। নেক্সট দেখি প্ল্যান হলিডে। তৃতীয় পরিকল্পনার পরবর্তীকালে হয়েছিল প্ল্যান হলিডে। 1966 থেকে 1969 সাল পর্যন্ত হয়েছিল এই পরিকল্পনাটি। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অসফলতা এবং ভারত পাকিস্তানের যুদ্ধের জন্য 1966 থেকে 1969 পর্যন্ত এই 3 বছর পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন্ধ থাকে এবং সেই জায়গায় 3টি বার্ষিক পরিকল্পনা করা হয়। 1966 সালে ভারতে সবুজ বিপ্লব দেখা যায়। 1969 সালে 14টি ব্যাংকের জাতীয়করণ হয়। এই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। নেক্সট দেখি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 1969 থেকে 1974 সালের পর্যন্ত হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর প্রধান উদ্দেশ্য ছিল গ্রোথ উইথ স্টেবিলিটি, প্রোগ্রেস, অ্যাচিভমেন্ট অফ সেলফ রিলায়েন্স, গ্রোথ উইথ জাস্টিস, এস্টাবলিশমেন্ট অফ সোশ্যালিস্ট অর্ডার। এই প্ল্যানটি অসফল হয় খারাপ আবহাওয়া এবং বাংলাদেশি উদ্বাস্তুদের জন্য। তাহলে এই প্ল্যানটিও কিন্তু অসফল হয়েছিল। ভারত 18 মে 1974 সালে রাজস্থানের পোখরানে স্মাইলিং বুদ্ধা নামক ভূগর্ভস্থ পারমাণবিক বোমা পরীক্ষা সম্পন্ন করে। এই সময় জাতীয় আয় বৃদ্ধি পেয়েছিল 3.3%, কিন্তু লক্ষ্যমাত্রা ছিল 5.7%। এই কারণেই বলছে যে এই প্ল্যানটি অসফল হয়েছিল। নেক্সট দেখি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি হয়েছে 1974 থেকে 1979 সাল পর্যন্ত। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি প্রধান উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক স্বনির্ভরতা। এই পরিকল্পনার প্রথম খসড়াটি তৈরি করেছিলেন সি সুব্রমণিয়াম 1972 খ্রিস্টাব্দে, কিন্তু শেষ খসড়াটি তৈরি করেছিলেন ডি.পি. ধর। গরিবি হটাও এই স্লোগানটি এই পরিকল্পনাতে ব্যবহৃত হয়েছিল। মিনিমাম নিডস প্রোগ্রাম চালু হয়েছিল এই পরিকল্পনার সময়। জাতীয় আয় বৃদ্ধির হার ছিল 4.8%, লক্ষ্যমাত্রা ছিল 4.4%। 1978 সালে
জনতা দল ক্ষমতায় এলে এই পরিকল্পনাটিকে রদ করে দেওয়া হয়। নেক্সট, রোলিং প্ল্যান। 1978 থেকে 1980 পর্যন্ত হয়েছে রোলিং প্ল্যান। এই সময় প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেসাই। বার্ষিক পরিকল্পনা করা হয়। বছরের শেষে পরিকল্পনার মূল্যায়নের ভিত্তিতে পরের বার্ষিক প্ল্যানের লক্ষ্য স্থির করা হয়। 1983 সাল পর্যন্ত এই প্ল্যানটি চালানোর পরিকল্পনা থাকলেও 1980 সালে কংগ্রেস ক্ষমতায় এলে 1980 সাল থেকে আবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়। নেক্সট দেখি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সাল হলো 1980 থেকে 1985। দারিদ্র্য দূরীকরণের ওপর সবথেকে বেশি জোর দেওয়া হয় এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এছাড়াও টেকনোলজি, স্বয়ংনির্ভরতা, কর্মসংস্থান বৃদ্ধি এবং গরিবদের জীবনের মান উন্নয়নের চেষ্টা করা হয় এই সময়। 1962 সালে নাবার্ড গঠিত হয় সুব্রমণ্যম কমিটির সুপারিশে। তথ্যটি সাথে মনে রাখবে। জাতীয় আয় বৃদ্ধি হয়েছিল 5.7%, লক্ষ্যমাত্রা ছিল 5.2%। এই পরিকল্পনাটিতে IRDP ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1980 চালু হয়েছিল। নেক্সট দেখি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথমবারের জন্য প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরের উপর প্রাধান্য পেয়েছিল। জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণের কথা প্রথম ভাবা হয়েছিল এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। জাহার রোজগার যোজনা শুরু হয় 1989 সালের 1 এপ্রিল। জাতীয় আয় বৃদ্ধির হার ছিল 6%, লক্ষ্যমাত্রা ছিল তখন 5%। এই সময় প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। আরেকটি কথা বলতে প্রথমেই ভুলে গেছি, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো 1985 থেকে 1990 সাল। নেক্সট দেখি বার্ষিক পরিকল্পনা 1990 থেকে 1992। রাজনৈতিক অস্থিরতার জন্য 1990 থেকে 91 এবং 91 থেকে 92 পর্যন্ত দুটি বার্ষিক পরিকল্পনা শুরু করা হয়েছিল। নেক্সট অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 1992 সালে PV নরসিমহা রায়ের নেতৃত্বে স্থায়ী সরকার আসার পর এই পরিকল্পনা শুরু হয়। প্রাধান্য দেওয়া হয়েছিল মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা এবং জনস্বাস্থ্যের ওপর। ভারী শিল্পায়নের তুলনায় শিল্পের কাঠামো ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। মনমোহন সিং LPG মডেল শুরু করেন। L অর্থাৎ লিবারাইজেশন, P অর্থাৎ প্রাইভেটাইজেশন অ্যান্ড G অর্থাৎ গ্লোবালাইজেশন। এই মনমোহন সিং এই LPG মডেল শুরু করেন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। প্রধানমন্ত্রী রোজগার যোজনা শুরু হয় 1993 সালে। পঞ্চায়েত রাজ এবং বিকেন্দ্রীকরণ এই সময়ে শুরু হয়। 1995 সালে ভারত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হয়, WTO সদস্য হয়েছিল। জাতীয় আয় বৃদ্ধির হার ছিল 6.8%, লক্ষ্যমাত্রা ছিল 5.6%। এই সময় প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিমহা রাও। নেক্সট দেখি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সালটা হলো 1997 থেকে 2002। প্রধান লক্ষ্য ছিল গ্রোথ উইথ জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। গ্রামাঞ্চলে কর্মনিয়োগ বাড়ানো ও দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে কৃষিতে গুরুত্ব আরোপ করা হয়েছিল এই সময়। আন্তর্জাতিক মন্দার কারণে এই প্ল্যানটি কিন্তু অসফল হয়েছিল। জাতীয় আয় বৃদ্ধির হার ছিল 5.5%, লক্ষ্যমাত্রা ছিল 6.5%। এই সময় প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। নেক্সট দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সাল 2002 থেকে 2007। উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান বৃদ্ধি, সব শিশুকে স্কুলে পাঠানোর চেষ্টা, সাক্ষরতার ক্ষেত্রে স্ত্রী পুরুষের বিভেদ কমানো, জনসংখ্যা বৃদ্ধির হার কমানো, বনাঞ্চলের আয়তন বৃদ্ধি, সব গ্রামে পানীয় জলের ব্যবস্থা করা, প্রধান দূষিত নদীগুলিকে পরিষ্কার করা। অনেকগুলি উদ্দেশ্য ছিল। জাতীয় আয় বৃদ্ধির হার ছিল 7.7%, লক্ষ্যমাত্রা ছিল 8%। ন্যাশনাল হর্টিকালচার মিশন এই পরিকল্পনাটিতে শুরু হয়। নেক্সট দেখি একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সাল হলো 2007 থেকে 2012। সি রঙ্গরাজন এই প্ল্যানটি তৈরি করেছিলেন। প্রধান লক্ষ্য ছিল ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। এই সময় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। নেক্সট দ্বাদশ এবং শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2012 থেকে 2017 সাল। প্রধান লক্ষ্য ফাস্টার, মোর ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। স্কুলে ভর্তির ক্ষেত্রে লিঙ্গ ও সামাজিক ব্যবধান দূর করা এবং উচ্চশিক্ষার প্রবেশের উন্নতি করা ছিল এর লক্ষ্য। বর্তমানে এই প্ল্যানটি চলছে।
আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগলো। তোমাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও ছিল ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ওপর একটা ফুল ভিডিও তোমরা চেয়েছিলে, তোমাদের জন্য আমরা কিন্তু নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি তথ্য তোমরা খাতাতে নোট ডাউন করে রাখো। ভীষণ গুরুত্বপূর্ণ এসএসসি জিডি এক্সামের জন্য এখান থেকে কিন্তু তোমরা কমন প্রশ্ন পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা তোমরা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথম তোমরা আমাদের ক্লাসের নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তোমাদের এছাড়াও যদি আরও অন্য টপিকের উপর ভিডিও লাগে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে প্লেলিস্টে, তোমরা গিয়ে দেখতে পারো কি ভিডিও তোমরা দেখতে চাইছো। এছাড়া যদি অন্য নতুন কোনো টপিকের ওপর তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। তোমাদের জন্য আমরা অবশ্যই সেই সমস্ত টপিকের ওপর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তাহলে চলো, আজকের ক্লাসটা এত দূরে ছিল, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।